শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য ব্রেকফাস্টে বানিয়ে নিন ভীষণ মজাদার এই রেসিপিটি। পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সুজি দিয়ে হেলদি ব্রেকফাস্ট কিংবা টিফিন রেসিপি তৈরি করার জন্য এখানে একটা আলু সিদ্ধ করে নিচ্ছি। দেখুন কুকারের মধ্যে দিয়ে দিলাম, 2টো সিটি উঠিয়ে নেব। এরপর আমি মিক্সিং বাউল নিয়েছি, এর মধ্যে আমি সুজিটা নিয়ে নেব। এখানে আমি কাপ মেপে সুজি নিচ্ছি, আপনারা চাইলে বাটি মেপেও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। প্রথমে আমি 1 কাপ দিয়ে দেব। এখানে আমি আরও অল্প একটু সুজি দিয়ে দিলাম। আলুটা ভালোভাবে বয়েল হওয়ার জন্য 2টো সিটি তুলে নিচ্ছি। আর আমি একটা বড় সাইজের আলু দিয়েছি। সুজির ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি টক দই নিয়েছি, আর টক দইটা আমি 3 চামচ দিয়ে দেব। আর আমি যে সুজিটা নিয়েছি পরে আমি আরেকটু দিয়েছি, টোটাল 1.5 কাপ নিয়েছি, আর 1.5 কাপের জন্য 3 চামচ টক দই একদম পারফেক্ট। এবার দেখুন আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে দইটা মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে বেশি জল দেবেন না, তাহলে বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু অসুবিধে হয়ে যাবে। এইখানে দেখুন ব্যাটারটা ঠিক আমি এই রকম তৈরি করেছি। এবার আমি ঢেকে রেখে দেব, তাহলে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠবে। এখানে আমি ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ততক্ষণে আমরা পুর তৈরি করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হবার পরে দিয়ে দিচ্ছি কালো সর্ষে হাফ টি স্পুন, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে। এই জিরে আর সর্ষেটাকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে তারপর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহিন করে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু ক্রাঞ্চি ভাব থাকবে, তাহলে দারুণ লাগবে। পেঁয়াজটা দেখুন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন একটা গাজর আমি গ্রেট করে রেখেছিলাম, দেখুন গাজরটা আমি দিয়ে দিচ্ছি। গাজর দেবার পরে এবার হালকাভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন লঙ্কাটা দেবার পরে আবারও ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। গাজরটা হালকা একটু নরম হওয়ার পরে এর মধ্যে আমি যে আলুটা বয়েল করে রেখেছিলাম সেই আলুটা হাত দিয়ে ভেঙেই দিয়ে দেব। এখানে দেখুন আমি আলু নিয়ে নিয়েছি, এরপর হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। একদম নরম করতে হবে না, টুকরো টুকরো থাকলেও চলবে। এই সুজির রেসিপিটা এতটাই হেলদি হয় যে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। এবার দেখুন আলুটা খুব ভালোভাবে এই সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে ঝাল না হয়, আর অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া পাউডার। এরপর খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। এই আলুর পুরটা তৈরি করতে 2 মিনিট সময় লাগে, ভীষণ কম টাইমেই কিন্তু হয়ে যায়। এখানে দেখুন আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু টক হওয়ার জন্য দিয়ে দেব আমচুর পাউডার। আপনাদের কাছে যদি লেবু থাকে তাহলে লেবুর রস দিয়ে দেবেন হাফ টি স্পুন। এখানে আমি হাফ টি স্পুনের থেকেও কিন্তু কম আমচুর পাউডার দিলাম। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি, একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার এই ধনেপাতাটা খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে দেব। আর এখন তো এমনিতেই শীতের সময়, ধনেপাতা তো খুব ভালোই পাওয়া যায় বাজারে। এখানে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, আর আলুর পুর কিন্তু রেডি হয়ে গেছে। আর খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার দেখে নেব সুজিটা কতটা ফুলেছে। এখানে দেখুন ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি,
সুজির মধ্যে যে জলটা ছিল অনেকটাই কিন্তু টেনে গেছে, সুজিটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এতে করে কিন্তু যে রেসিপিটা আমি তৈরি করব দারুণ সুন্দর হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প জল, তারপরে খুব সুন্দরভাবে ব্যাটার আবার তৈরি করে নেব। আর এই সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, তারপর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে ফেটিয়ে নিতে হবে। সুজির মধ্যে আগে কিন্তু নুন দিইনি আমি, এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর নুনটা আপনাদের আন্দাজ মতো দেবেন। সুজির ব্যাটারের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি, এটা আমি পরে ইউজ করব। আজ আমি এই রেসিপিটা গ্লাসের মধ্যে তৈরি করব, তার জন্য এখানে 2টো গ্লাস নিয়েছি। এবার দেখুন যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার কিছুটা আলু হাতের মধ্যে নিয়ে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। আর যেহেতু আমি 2টো গ্লাস নিয়েছি তার জন্য 2টো তৈরি করে নিচ্ছি। আর এখানে যে এক্সট্রা আলুটা আছে সেটা কিন্তু ফেলা যাবে না, খেতে কিন্তু দারুণ লাগে এই আলুর পুরটা। রুটির সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। এই এক্সট্রা আলুর পুরটা আমি রেখে দিচ্ছি। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই লম্বা লম্বা করে তৈরি করে নেবেন। এখানে যে 2টো গ্লাস নিয়েছি এর মধ্যে আমি তেল লাগিয়ে নেব খুব ভালোভাবে, তাহলে রেসিপিটা তৈরি করার সময় কোনো রকম অসুবিধে হবে না। এখানে দেখুন একটা ব্রাশের সাহায্যে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এখানে যে ইনোর প্যাকেটটা নিয়েছিলাম এবার কেটে কিছুটা ইনো নিয়ে নেব, কারণ এর মধ্যে অনেকটাই থাকে। যদি 3-4টে গ্লাসে করেন তাহলে পুরো ইনোটাই দিয়ে দেবেন। এখানে আমি 1 টিস্পুন মতো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে গুলিয়ে তারপরে দেখুন দিয়ে দিচ্ছি এই ব্যাটারের মধ্যে। ইনো দেবার পরে ব্যাটার কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যায় না, তাই এই কাজটা একেবারেই লাস্টে করবেন, না হলে কিন্তু ব্যাটারটা খারাপ হয়ে যাবে। এবার এই ইনোটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে যে আমি গ্লাস 2টো রেডি করেছিলাম, এবার দেখুন এর মধ্যে আমি 1 হাতা করে প্রথমে দিয়ে দেব। 2টো গ্লাসের জন্য কিন্তু 1.5 কাপ সুজি একদম পারফেক্ট বন্ধুরা। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে নেবেন। 3 কাপ সুজি দিয়ে করতে চাইলে তাহলে 4টে গ্লাসেই কিন্তু দেখবেন হয়ে যাবে। এবার দেখুন আরেকটু করে আমি দিয়ে দিলাম সুজির ব্যাটারটা। এরপর এই আলুর পুরটা যে তৈরি করে রেখেছিলাম দেখুন গ্লাসের মধ্যে বসিয়ে দেব। খুব সাবধানে কাজটা করবেন। প্রথমে সুজিটা দেওয়ার কারণ তাহলে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যায়। এখানে দেখুন আমি সুজি দিয়ে গ্লাসটা ভরে দেব। আর গ্লাসটা কিন্তু পুরোপুরি ভরবো না, তাহলে যখন আমি জলের মধ্যে বসিয়ে দেব তখন কিন্তু ওপর থেকে উঠে আসবে। তার জন্য একটু ফাঁকা রেখেই কিন্তু সুজিটা ভরে দেব। এখানে দেখুন পুরো এই রকমভাবে আপনারাও করে নেবেন। দেখুন আমি এতটুকু করে ফাঁকা রেখেছি। সুজির গ্লাসগুলো রেডি করার সময় আমি গামলায় জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 1 গ্লাস জল দিয়েছি। এরপর গ্লাসগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। দেখবেন হাতে যেন কোনো রকমভাবে ছ্যাঁকা না লাগে। এখানে গ্লাসগুলো বসিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসছি। এখনও যদি কেউ বন্ধুরা লাইক না করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কারণেই বন্ধুরা আপনাদের বলেছি যে ব্যাটারটা কিন্তু একটু কম ভরতে হবে। এখানে দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার নাবিয়ে নেব। ঠান্ডা হলে তারপর এই গ্লাস থেকে বার করে নিতে হবে। এই হেলদি রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, আর খেতেও ততটাই সুস্বাদু হয়। 2-3 পিস খেলেই কিন্তু পেট ভরে যায়। এবার দেখুন আমি গ্লাসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢেলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর খুব ভালোভাবেই কিন্তু বেরিয়ে আসছে, কোনো রকম অসুবিধে হয়নি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর কতটা জালি জালি হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এই সাইড থেকে আমি প্রথমে 1 পিস বার করে নেব। আর এটা কিন্তু শুধু শুধু খেতেও দারুণ লাগে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। 2টো গ্লাস থেকে আমি বার করে নিয়েছি। এখানে আমি একটু তড়কা লাগাবো, তার জন্য গ্যাসের উপরে একটা
ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এর মধ্যে দিয়ে দেব অল্প করে কালো সর্ষে, তারপর দিয়ে দেব সাদা তিল। সাদা তিল এখানে 1/2 টিস্পুন আছে, আর এই তিলটা দিলে খেতেও ভালো লাগবে, আর তিল খাওয়া তো এমনি ভীষণই ভালো। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশি করে কুচিয়ে রাখা ধনেপাতা। একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়ে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর অল্প করে হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে দিয়েছি, এখানে দেখুন একদম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু অল্প জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে রাখতে হবে। এরপর আমি যে রেসিপিটা তৈরি করে রেখেছি গ্লাসের মধ্যে, সেটা দেখুন আমি এর মধ্যে কোট করে নেব খুব ভালোভাবে। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিতে হবে। মশলাদার রেসিপিটা আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি পিস করে কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা ফ্লফি হয়েছে। এত সুন্দর লাগে খেতে বন্ধুরা। এখানে দেখুন আমি খুব সুন্দর করে পিসগুলো বার করে নিচ্ছি, আর খেতে এতটা অসাধারণ লাগে বন্ধুরা, নিমিষেই শেষ হয়ে যাবে। না তো এর সাথে কোনো চাটনি লাগবে, না সস লাগবে, এমনিই খাওয়া হয়ে যাবে। এখন এক পিস হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা জালিদার হয়েছে। দেখুন এবার আমি যে সাদাটা করে রেখেছিলাম, দেখুন এটাও পিস করে কেটে নিচ্ছি। আর শুধু শুধু খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগে। মশলা দিয়ে কোট না করলেও চলবে, কিন্তু যাদের স্পাইসি খেতে পছন্দ হয় তাদের জন্য একদম পারফেক্ট। সুজি দিয়ে তৈরি এই হেলদি ব্রেকফাস্ট কিংবা টিফিন রেসিপিটা 2 পিস খেলেই দেখবেন পেট ভরে যাবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।